সন্ধেবেলা পড়িয়ে ওঠার পর আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে যায়, আর খিদে পাওয়া মানেই কিন্তু কিছু চটপটা জিনিস খেতে ইচ্ছা করে। তাই ভাবলাম আজকে নিজের মাথা থেকে একদম আইডিয়া বার করে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে একটা চটপটা খাবার বানাবো। আর ভাবলাম এই খাবারটা শুধু একা একা খাবো না, তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। তাই ঘরে থাকা সমস্ত উপকরণ নিয়ে কিন্তু আমি বসে পড়েছি রান্না করতে। আসলে কি কি উপকরণ নিয়েছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। চলো প্রথমে কিন্তু গ্যাসটাকে চালু করে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা ভালো গরম হলো, তার মধ্যে কিন্তু দিয়ে দেবো 1 চামচ মতন বাটার। বাটারটা যখন খুব ভালো করে মেল্ট হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো 2 খানা রসুন কুচি। আমি এখানে রসুনের কোয়া নিয়েছি 2 খানা, যেটা গোল গোল করে পিস করে কেটে নিয়েছি, আর একদমই কিন্তু পাতলা। রসুনটা ভালো করে ফ্রাই হওয়ার পরই এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচি, যেটা আমি চৌকো চৌকো করে কেটেছি। তার সাথে দিয়ে দিলাম 2 খানা কাঁচা লঙ্কা। তো রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা খুব ভালো করে হালকা একটু নুন দিয়ে ফ্রাই করব, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর শুধুমাত্র দেখতে পারলে তো আমি শুধু বাটার দিয়েই কিন্তু ফ্রাই করছি, আর এটার টেস্ট কিন্তু বাটারেই আসবে, তাই তেল দিয়ে রান্না করার চেষ্টা করো না। তারপরে দিয়ে দিলাম একটা গোটা টমেটো, আর টমেটোটাকেও ঠিক চৌকো চৌকো ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে খুব ভালো করে ফ্রাই করার পর তারপরে দিয়ে দিলাম ভুট্টা বা কর্ন। এইটা কিন্তু আমি বাজার থেকেই কিনে এনেছি, তোমরা চাইলে গোটা ভুট্টা কিনে এনে সেখান থেকে দানা বার করেও কিন্তু এই রেসিপিটা করতে পারো। তবে ওই যে আমি তো তোমাদের মতন কাজের না, আমি একটুখানি কুড়েই, তাই কিন্তু আমি এই দানাটা কিনেই এনেছি। তারপরে সেটাকে একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। বেশ নরম হওয়া পর্যন্ত কিন্তু ফ্রাই করতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি খুবই কমিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিজ স্প্রেড। এটা আমি অনলাইন থেকেই কিনেছি, তোমরাও কিন্তু অনলাইনে ফ্লিপকার্ট গ্রসারি থেকে এটা কিনতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আর এই মেয়োনিজটাকে আমি এই বোতলের মধ্যে রেখেছি, কেন বলো তো? এই বোতলে রাখলে না বেশ ঢালতে ডিজাইন করতে খুব সুবিধা হয়। আর এটা আমি বোতলগুলো কোথা থেকে কিনেছি বলো তো? দাঁড়াও বলছি, বিশাল মেগামার্ট থেকে কিনেছিলাম। তারপরে একটুখানি ভালো করে ওটা ভাজাভাজি করে এরপরে কিন্তু আমি প্রায় 1 থেকে 1.5 কাপ মতো দুধ এর মধ্যে দিয়ে দেবো। তারপরে দুধ দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে, গ্যাসের ফ্লেম তো কম করাই আছে, এটাকে ঢাকনা চাপা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতন রান্না করে নেব। আর এটা যখন খুব সুন্দর করে দেখবে শুকিয়ে শুকিয়ে আসবে, দেখতে পারলে কতটা শুকিয়ে শুকিয়ে এসছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম চিজ। আর এই চিজটা কিন্তু মোজরেলা চিজ। তো তোমরা দেখতেই পেয়েছো ভিডিও শুরুতেই আমি কোন চিজটা ইউজ করেছি। তারপরে কিন্তু দিয়ে দিলাম এরকম পিৎজা সিজনিং আর সাথে চিলি ফ্লেক্স। ব্যাস, রেসিপি কিন্তু একদম রেডি। কি টেস্টি যে হয়েছিল খেতে, তোমাদেরকে কি বলবো। এই দেখো সন্ধ্যাবেলায় গরম গরম এরকম একটা স্ন্যাক্সের চাট। কেমন লাগলো বলো তো ভিডিওটা তোমাদের? অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করতে ভুলো না। চলো এটা রেডি করে নিয়েছি, আর দুজনের জন্যই রেডি করেছি, মানে আমার জন্য আর বরমশাইয়ের জন্য। বরমশাই তো এখন বাড়িতে নেই, উনি পরে আসলে খাবে। আর এখন কিন্তু আমি 1 বাটি নিয়ে বসে পড়েছি এটা খাওয়ার জন্য। এটা খাচ্ছি আর মনের মানুষ সিনেমাটা দেখছিলাম মোবাইলে। কি যে স্বর্গ লাগছিল, কি বলবো। পেটটাও ভরে গেল, মনটাও ভরে গেল। কি তোমাদের কেমন লাগলো ভিডিও, তাই না বলো? আর আমার মতন এরকমই সন্ধেবেলায় স্ন্যাক্সের চাট বানিয়ে বানিয়ে কে কে কীরকম টেস্ট করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।